শেরপুর সীমান্তে টিলা আর ছোট বড় অনেক পাহাড় জঙ্গল থাকায় বন্য হাতির বিচরণ রয়েছে। ৮০ দশকের শেষের দিকে ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসে শতাধিক হাতির দল। বিশালদেহী প্রতিটি হাতির জন্য গড়ে ২৫০ কেজি খাবারের প্রয়োজন হয়। অন্যদিকে ৯০ দশকের পর থেকে তিলে তিলে দখল হতে থাকে বনভূমি। পাহাড়ি এলাকায় বিচরণ বাড়তে থাকে মানুষের, ফলে হাতির আবাসস্থল ক্রমশই ছোট হতে শুরু করে। বিভিন্নভাবে এইখানে হাতিকে অত্যাচার করা হয়। যে এখানে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, তারা প্রতিনিয়ত এই ভিডিও নির্মাণ করতে যেয়ে তারা হাতিকে নানাভাবে উত্ত্যক্ত করছে। বনের জমি দখল করে সবজি আবাদের মাধ্যমে ওইখানে ওই জিআই তার দিয়ে রাখে, আবার অন্যান্য ফসলের ক্ষেত্রে জিআই তার দিয়ে রাখে। আর হাতির দল তাড়াতে নানা উপায় গ্রহণ করছে কৃষকরা। ফসল ও বাড়িঘর বাঁচাতে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযুক্ত জিআই তারের বেড়া, ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া সহ মানুষের তৈরি ফাঁদে পড়ে প্রতি বছরই মারা পড়ছে হাতি। বন্যপ্রাণী অধিকার কর্মীরা বলছেন, বনাঞ্চল দখল হয়ে যাওয়ায় দেখা দিয়েছে হাতির খাবার ও বাসস্থানের তীব্র সংকট। তাই ক্ষুধার্ত অসহায় প্রাণীগুলো খাবারের জন্য হানা দেয় লোকালয়ে। এই সম্পূর্ণ এলাকাটাই ডিপ ফরেস্ট ছিল এবং হাতির জন্য একটা অভয়ারণ্য ছিল। তো বর্তমানে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে মানুষ কিন্তু বনের দিকে ঝুঁকে পড়েছে এবং বনে চাষাবাদ করছে, বনের জমিতে বাসস্থান গড়ে তুলছে। যেহেতু বনটাই হচ্ছে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীর বাসা, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের কাছে অনুপ্রবেশকারী। তো আপনি কখনো দেখবেন না যে হাতি শহরে গিয়ে কারো বাড়িতে আক্রমণ করেছে। হাতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। হাতি যদি মানুষকে কখনো ক্ষতি করে থাকে বা কোনো হাতির দ্বারা মানুষের ক্ষতি হলে সেক্ষেত্রে মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং একই সাথে মানুষ যাতে হাতিদেরকে বিরক্ত না করে সে ব্যাপারে আমরা জনগণকে সচেতন করার কার্যক্রম অব্যাহত রেখেছি। বন দখল যদি হয়ে থাকে সেটা আসলে ওপেন রিসোর্স, আমরা চেষ্টা করব যাতে বন দখল বন্ধ করা যায়। আপনাদের মাধ্যমে যে তথ্যটা আমরা পেলাম, আমাদের স্থানীয় যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা জানাবো এবং আমরা অবশ্যই চেষ্টা করব যাতে বন দখল বন্ধ করা যায়। হাতিকে রক্ষা করতে না পারলে একটা সময় এ প্রাণীটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।